আচ্ছা, আপনি কি ওই গানটা পারেন? লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই। আরে এমনি কইরা কইলে তো আর বুঝবো না, একটু সুর দিয়া কর। আচ্ছা ঠিক আছে, শোনান তাহলে। লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না মন শুধু নিতে জানি গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে। হুররে! আরে আপনি তো আমার থেকে অনেক ভালো গান করেন, অনেক সুন্দর গান করেন আপনি, অনেক সুন্দর হয়েছে। রাসেল তোমার পুরাটা কি বলছে? মেয়ে ভাই, এই দেখেন কেমন লাগতেছে। ভাইজান কি হয়েছে আপনার আমার দেখে হাসতেছেন কেন? সুন্দর দেখা যায় না? হ্যাঁ সুন্দর দেখা যায়। একটু এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া, এই প্যান্টটা এভাবে করতে না, গামছাটা খোল, এটা খোল। এই তো এখন ঠিক আছে, গামছাটা ভিতরে রাখ। আচ্ছা ঠিক আছে। আর এই ব্যাগটা নিয়ে যাওয়া কি খুব জরুরি? ব্যাগটা রেখে যা। না না, এইটার মধ্যে কাপড় চোপড় নিয়ে যাই, আমি তাহলে যাই। নিয়ে যাবি? আচ্ছা যা, ঠিক আছে যাই আমি। দেখে শুনে যাস। হ্যাঁ নিয়ে ভাই, এই আমরা সালাম করতে ভুলে গেছি। এই কি করতেছো? যা যা বস। আচ্ছা যাই। পাগল একটা, খুবই সহজ সরল, আর এর জন্যই ওকে এত ভালো লাগে, বুঝছিস? একদম ঠিক বলেছো। শোন, ও আমার একটা কাজের কথা মনে পড়ছে, যে বাজারে কাজ আছে একটু, আমি বাজারে যাচ্ছি, তুই রান্নাবাড়ি শেষ কর। হ্যাঁ খাইছে শালা, খাড়াস দিয়ে ঘরের সামনে বয়ে রয়েছে, তাইলে কেমনে যাই ঘরের মধ্যে? তারপরেও আমি যাবো, ঠিক আছে যাইতাছি। আসসালামু আলাইকুম জীবন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর ভালো থাকা আর মন্দ থাকা, তুমি কেমন আছো? আছি ইনশাআল্লাহ ভালোই। তা বাড়িটা জানি কিবা খালি খালি নীরব নীরব মনে হইতাছে, বাড়ির মানুষজন দেখতাছি না তো। আছে এদিকে ওদিকে কোথাও। ও তা জীবন ভাই, তোমার ছেলের খবর কি? আছে ওর নানিকে বাড়ি। বাজে সবাই তো জানো, হ্যাঁ ওই বউটা মরে যাওয়ার পর ওই যে নতুন আনলাম বিয়া কইরা, আমার পোলাটা সহ্যই করতে পারে না, এর লেগে তো ওর নানি বাড়ি রেখে দিছি। ওর নানা নানি মরে গেছে, ওখানে পোলাটা বড় চিন্তা আছে, ভাবতাছি এই বাড়িতে লইয়া পড়ো। কি করে তুমি? আরে কো, ওই লোকটাই কথা আমারই করো। তোমার এত বড় সাহস, এত বড় কলিজা, ওই পুরা এই বাচ্চা না। ওই ওই দুর্মিশা স্বামী কথা করে এই বাড়ি কিন্তু আমার তো তন্ত করছি। তিন দিন পরে এই বাড়িটা আমি কষ্ট করে তুলছি। আই রিকশা গ্যারেজ করে দিছি। আসি
ছিলি তো 2 টাকা রিকশাওয়ালা ওই থেকে খুঁজেই না তোর রিকশার গ্যারেজ করেছি আজকে 20-50টা তোর রিকশা এই ভাড়া তোলো সব শুয়া বইয়া খাস আবার বড় বড় কথা কস ওই প্রতিদিনের পোলারে যদি এই বাচ্চা আনোর পরে আমি তালাক দিব ওই রাস্তা ফেলে তো ধরাই দিব আমি একটা কথা কবি না মাথা একটা কথা কবি না জীবন ভাই আমি কইছি আর কি এই পরের সব জঞ্জা তোমাকে ঘরে আইনে অযথা সংসারের মধ্যে একটা ঝামেলা তৈরি করার কোনো দরকার নেই তাই নাকি কবা একবার ঠিক কথা তুমি চুপ করো মিয়া তোর কোন পাইলা কই ওটা আমার সন্তান না তোমার বলে যে তুমি একজন চেয়ারম্যানের দুবক করতেছো তোমার এত বড় কলেজে কারা দিছে কলেজে করে কাজ দিছিলা খালাম আমি একটা কথা কবে না আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন ভালো আছি তুই কেমন আছিস বাপ আব্বা আমিও ভালো আছি নানা নানি মইরা গেছে তাই আর কি চিন্তা করলাম যে নিজের বাড়িতে চলে আমি একবার আয় পড়ছি ওই ফকিনীর বাচ্চা নিজের মা ডরে খাইছে সবার নানা নানি রে খাইয়া দিয়া আমার বাচ্চা আইছে আমারে খাইবার লিগা নিজের বাড়ি তোর বাপে বাড়ি ঘর করছে তুই চত তুই জীবনে চোখ দিয়ে দেখছিলি তোর বাপে বাড়ি ঘর করতে পারি আমার এবার তো তোর জায়গা নেই বেরা বেরা এই পোলার তো নাই করছে পোলারে পাইতে পারি করে দিও না এত বড় জায়গা এক কোণা তো পড়ে থাকবো না পোলারে তুমি খেতে দিও না আমি যে বাড়ি করছি বাড়ি তো কোনা নাই কে কোটা করলে ফেলে যা কোনা আমি ঠুকা দেবো মাইনা যা পোলাটা কত দূরে তাইছে তো মুখটা হুগাই গেছে গা খুব মায়া তাই না ঠিক আছে মাইনে নিলাম আদরের পোলা প্রথমবার বাচ্চা আদর একবার চিয়া 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 করতেছে তোমার পোলাটা থাকতো কোনে থাকবো না তোমার পোলা তো বিদেশে থাকে ওই রুমটা তো খালি ওই রুমে থাকবো না হাইয়া হাইয়া তুমি এই কথাটা কি আমার কইলা গো তোমার আমি তো আশ্চর্য হয়ে গেছি আমার ছোট পোলা লিগা ঘর বানায় রাখছি হতেনের পোলা ওই আমার পোলা ঘরে থাকবো আমার পোলাটা বিদেশ থাকে হাইয়া সিগো আমার পোলা থাকতে পারবো না ওই মুন্ডা কইতেছে আরো তারা কইরা দেই শোনো একটা কথা কই দিলাম সাপ সাপ তোমার পোলা যদি এই বাড়িতে থাকে টাকের ঘর আছে টাকের ঘরে থাকবো তোমার পোলা যদি এতই মুরুখ থাকে কামাই করে এই রকম একটা বিল্ডিং ঘর দিয়া নেই এটা তোমার বাপের বিল্ডিং না এটা আমার বিল্ডিং পাকের ঘরে কেমনে থাকবো আব্বা আপনি কোনো চিন্তা করেন না পাখির ঘরে থাকতে আমার কোনো কষ্ট হবে না আমি থাকি অভ্যাস আছে পাখির ঘরে থাকতে থাকতে আমি একটা ঘর দেওয়ার চেষ্টা করি তাও আপনারা ঘরের বাড়ি করে না আমার একটু থাকতে দেয় কিন্তু না তোমার পুরানি থাকবার দিলাম পাকের ঘরে যাও তোমার আব্বাকে নিয়ে পাকের ঘরে যাও পাকের ঘর দেখাই দিব নি কি রকম মরদ আছে দেখাই দাও এইরকম একটা ঘর বানাইয়া পোলাটা কত দূরে দেখাইছে এইটা খাইতে হইতে দিবা তা না পোলাটা নাকি কি আচরণ শুরু করে দিলা আব্বা আমার আচ্ছা চল গো তুমি আমার চিন্তি মাল্লাকে এই আমুর তারে কি লেগে এবারে জায়গা দিবার কইলা আমি এনি বুঝলাম না আরে বুঝো না কে তুমি যাও লরো কান আছে আস্তে কথা কও এরা গেছে গা কোনো তুমি যদি এই জিনিস যদি এই সময় যদি রাজি না হও তাহলে তো একটা পেঁয়াজ বাইছে যা একটা গন্ডগোল বাইছে যা এই যে আমি যে আশা করি নয়টি করে যায় আহা ঘরে তো যাবা কিন্তু রাখলা কে উপায়টা কি অনেক কিবা করে খেদাবো খেদাবানি এই বুদ্ধি করতেছে শোনো আমরা যদি ওরা যদি এনে থাকবার দেই তাইলে আস্তে আস্তে মনে করে টেহা পয়সা কামাই করে যদি সত্যি সত্যি বেশি টেহা কামাই করে তখন যদি এর চেয়ে বড় করে একটা বাড়ি ঘর করে ভালো হয় তাইলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো গড্ডা তো করবো এই জায়গার মধ্যে বুঝো নাই কি কইলা তাহলে তোমার আমও যাবো ছাওয়াও যাবো ও যদি বাড়ি গাড়ি করে আমার সম্পত্তি সব কিছু শেষ সমস্যা আমারই তো গান টাক্কা দিয়ে বাইর থেকে বাইক করে দিব আমার কোনো অধিকারই থাকবো না আমি কি করবো একটা বুদ্ধি দাও শোনো এখন কোনো ভেজাল করান যাব না পরিস্থিতিটা গরম পোলাটা আইছে কয়টা দিন যাই আমরা বুদ্ধি পরামর্শ কইরে তারপর একটা কিছু ব্যবস্থা করে দিব এখন আর বেশি কিছু করান যাব না আমি যাই হ্যাঁ থাকো ব্যবস্থা তোমার করা লাগবে না ব্যবস্থা আমি করব ভাইজান আমার কিন্তু চিন্তা হইতেছে তুমি না কইছো সৎমা আছে যদি উনি কিছু করে আরে বোকা ওর সৎমা কি করবে আর ওর বাবা আছে না আমরা তো আছি তাই না পোলারে রিক্সা দিয়া ছেড়ে দিলাম জীবনে রিক্সা চালায় নাই না জানি কি করে না অ্যাক্সিডেন্ট করে না ব্যাংকে ছিঁড়ে লয়ে আল্লাহ জানে আল্লাহ আল্লাহ তুমি আমার পোলারে দেখে রেখে আল্লাহ আব্বা আব্বা কি রে ভাইছো এই দেখুন আব্বা এই দেখুন সারাদিন রিক্সা চালাইয়া আমি 17-18 টাকার মতো কামাই করছিলাম এর মধ্যে থেকে 2-3 টাকা আমি খরচ করছি
আর এই হইতেছে 15 টাকা, 5 টাকা হইতেছে আপনার রিক্সার জমা, আর এই 10 টাকা আমার জমাবে। আস্তে আস্তে এই 10 টাকা করে জমায় আমার একটা সুন্দর দেখে ঘর দিয়ে দিবেন। বাবা, তোর জীবনের প্রথম কামাই তুই এই না আমার হাতে এনে দিলি। আল্লাহ যে তোর পড়াশোনা পুরো করে কই গেল আসলে না, আর কই গেলা? আর তাড়াতাড়ি আও। কি হইছে আমি কার মা? আমার রাসেলের মা কোনো সবাই কবা না, সাগরের মা কবা। আমার একটা ছেলে, আমার কোনো দুটা ছেলে না। আমার রাসেলে জীবনের প্রথম কামাই করে আনছে, তোমার ডেলি 10 টাকা করে দিব, তুমি টাকা জমায়া ওরে একটা ঘর দিয়ে দিও, টাকাটা রাখো। ওরে বাবা রে বাবা, তুমি 10 টাকা কামাই করে নিয়ে আইছো, সেইটা তুমি আমার কাছে জমা রাখতাছো। আমার কাছে জমা রাইয়া তোমরা 10 টাকা দিয়ে 5 লাখ টাকা আদায় করবা। বাপ বেড়া কি বাটপারি শুরু করছো আমার লগে? আমি বুদাই, আমি চালাক না, পিটার খাই। আমি কই পিটার খাই না, তোমার পুরা টাকা তুমি রাখো, ওই সব আমি নিবে যাব না। আম্মা এমন করে কইতেছেন কেন? আমি তো শুধু টাকাগুলো জমা করতেছি, আমি একটা ঘর দিব কইয়া আপনি না করেন একটা ঘর দিতে, এই জন্য আমরা কেন আপনাকে মিথ্যাবাদী বানাই দেব? তোমার আমি কইছি না আম্মা কইরো না, আমার খালা ডাকতা, আমি তোমার আম্মা না, আমি তোমার পেটে ধরি নাই। আর 10 টাকা না তোমার বাবার কাছে ডডের কাছে জমা রাও, আমার কাছে জমা রাখিও না। ওই না আমি জমা রাখতে পারবো না 2 টাকা 10 টাকা। আচ্ছা, তোমার খালাই কইব না, আজকে থেকে খালা কই এটা কি তারপরে অশান্তি সৃষ্টি করছ না বাবা। ওরে কিছু খাতা কাপড় দাও না, ছেলেরা এখানে ঘুমাবো কেমনে? আমি কি ভাবে কাজের বুয়া, তোমার দাসী বান্ধে আমি সব কাজ করবো, তোমারও করবো, তোমার পোলারও করবো। আব্বা আমার কথা একটু মনে করেন। এই যে নে, এই যে পানি দিলাম, খেতা দিলাম, ওই পাকের ঘরে থাকবি। আর পাকের ঘরে আমি খাবার করে রাইন্দা রাখি, একটা খাবারে যদি আমার অর্ডার ছাড়া আটটি চাস না, একবার বলাছের মধ্যে হাত দিয়ে আমি খাবার বাইক করে দিয়ে ফেলি। ঠিক আছে বাবা, মনে কষ্ট দিস না বাবা, সুখ যদি করবি তাহলে তোর মা কি লেগে মরবো। তুই কষ্ট দিস না বাবা, সব ঠিক হয়ে যাবো বাবা, সব ঠিক হয়ে যাবো। না আব্বা, কান্দেন না, আমি কোনো কষ্ট পাই। আয় তোর বিস্তারটা করে দে। দে বাবা, এটা আমার কাছে দে, তুই এটা বিছা। আব্বা আমি পারবো। ওই কি লাগে দেখলি? ডাকলাম হইলো রাসেল তো গেছে অনেকদিন ধরে আর বাপের বাড়ি, আর খবর তো নেওয়ার দরকার। নু যাবি তুই? না দোস্ত আমি যাব না, তুই যা। আচ্ছা তাহলে তুই থাক, আমি ওর খবরটা নিয়ে পাও যা। একবারে মেজাজটাই গরম করে দিচ্ছে। হ্যাঁ, কোনো কাজের কাজ হইলো না, খুদাই আমার টাকাগুলো খরচ হলো। এখন এই লোকসানগুলো আমি কিভাবে মিল করব কিছুই বুঝতে পারছি না। যাই আগে খালার কাছে যাই। খালা, ও খালা, তাড়াতাড়ি বাইরে আও। আমি আরে তুই খবর টবর কি? কেমন আছো তুই? খুব সুখে দিয়ে আছো? আরে সুখে না তো ছাই আছি। এমন একটা পার্টির কাছে গেছি, মনে করো যে কোনো টাকা পয়সা দেয় নাই, একবারে নির্যাতন করে ছেড়ে দিছে। শোনো খালা, এখন তুমি আর কোনো কথা কইও না, আমি অনেক টায়ার্ড, আমাকে একটু ঘুমাইতে দাও খালা। অসুখ কর, সারা জীবন বুক করে রইলি। তুই পার্টিটা ভালো কাজ আগে অ্যাডভান্স টাকা পয়সা নিবি না, হ্যাঁ? আর শোন, ঘুমাসনি পরে শুক্রটা কাজ করে দে মা। খালা আগে ঘুম থেকে উঠি, তারপরে যা কাজ দিবা তাই কইরা তুমি একবার পানির মতো এখন আমার ঘুমাইতে দাও। আমি জানি সব কাজই কইরা দিবি, আর আমি তো তোর উপকার কম করি না। আগে কাজটা কইরা দে, তারপরে ঘুমাসনি, রিল্যাক্সে ঘুমাবি। আচ্ছা ঠিক আছে, কও আমরা পাক দেওয়ার ওখান আছে। ওকে, এটা এটা কোনো ব্যাপারই না। কোন দিকে আছে? ব্যবস্থা করতেছি। বাতিটা জ্বালাও তো, পাখির ঘরে থেকে কেমন শব্দ হইতেছে। এই বাতিটা জ্বালাও। কি
কি কও পাখির ঘরে কেমন মানে শব্দ পাইতেছি, চলো তো যা দেখি। আগের বার কেন এলো না ছোট্ট রিয়াবের ঘরে নাকি তোমার পোলা তো ঘুমাইতে গেলে তুমি থাকে না। নাও, তুমি যা যাও না। আমি সূর্য দেশ আমার দেখতে ধরে আমি ডরাবো না, কি বাসা নিব ঘুমাইলে খেলা উস থাকে না তোমার। নাও তাড়াতাড়ি। তোমার পোলাটা কি করছে? মাইয়া মানুষ চাই না, আমার বাচ্চা হয়ে যাইছে। ঠিকানা রে, আল্লাহ রে। শোনেন, এ মাইয়া আমি কেনা ও আমারে ভাড়া করে নিয়ে আসছে। ভাড়া করে দিয়েছে আমার বাচ্চা। এবার কলম কিনে না, আমি ছাড়বো না। ডাকবো মায়ের মতো ডাকবো। আল্লাহ গো, আব্বা বিশ্বাস করেন আমি এই মায়াটাতে চিনি না, আমি কোনোদিন দিইও নাই। ও, ভাড়া করার পরে সারা রাত কেটে যাওয়ার পরে এখন কই আমি হেরে চিনি না। চুপ করবে। তোমার কথা আমি বুঝা পারছি। তোমার বাবা ফিরে নিয়ে এসে আমাকে ছিল না, এই ছেলেকে আমি চিনি না, তুমি শোনো না। এই ছেলের তুই কোন থেকে নাই করছার? আদায় বাই করতেছি। তোমার পোড়ানো তার বেশি কাজ ভালো। আম্মা এই শোনো আব্বা আপনি সম্মানে বুঝো না, আমি এই মায়াটাতে চিনি না, সত্যি কইতেছি আমি বাবা। মায়াটাতে চিনি না। আমি ঠিক আছে সব বুঝলাম। এই, তোমার দোকানে বড় বেরো। এই, না, বড় থাক। আমি মায়ের মতো বড় আনতেছি, পরে ই করতেছি। এই রে, মায়ের মতো বড় আসলি। এই, খেতা করে। এই, আম্মা আমার কথাটা শুনেন আম্মা। আম্মা এই এই সত্যি করে কোন, আপনি আমার ঘরে কি করতেছেন? আমি আপনার চিনি না, এই সত্যি করে কোন। তোমার হক পোলা আমি পাইতে চাকাতেছি, নিজের সন্তানের মতো মনে করছিলাম। আকার পিপার করতেছে আমারই পাইতে। আয় ভাই গো, এই যদি এলাকার মানুষে জানে আমার নাকশোনা থাকবো না। জানাই এলাকার মানুষে বুঝুক আমার হাতে 2 নাম্বারই করছে তোমার পোলা, বুঝুক। আমার বিশ্বাস হয় না যে আমার পোলা এই কাম করতে পারে। বিশ্বাসের গোষ্ঠী মারি রে, গোষ্ঠী মারি। তোর বিশ্বাসের কি আছে তাই রে? তোর আমি সাইরা কাছে মানি রে, সারা 2 টাকা বেড়া কথা কার। নেতা তাহলে কথাবার্তা তো সব শুনলেন, ঘটনাটা তো খুব সরস না। এইরকম নিরস ঘটনা আমগো এলাকায় একটাও হয় নাই। এর আগেও ওর সম্বন্ধে নানান ধরনের বিচার আচার আমার কাছে আইছে, কিন্তু ওই ভাবির ছেলে মনে করে আমরা কিছু কই নাই নাকি। হাতে নাতে ধরছি আমার সব পোলা। আমি কোনো সময় মনে করি নাই নিজের সন্তানের মতো দেখে আমার বাচ্চা জানা দিচ্ছি। তুই তো আমার পোলা, কিন্তু আমার বাচ্চা থাকে এইগুলো কাম যে করবো না, আমার নিজের চোখে দেখা লাগবো। এইটা আমি কোনোদিন ভাবি নাই। আপনারা শক্ত বিচার করেন, নাহলে আমি হাই করে যাবো। আপনারা যদি ভালো করে বিচার না করেন। দেখছেন মা কিরকম কষ্ট পাইতেছে? হ্যাঁ, আসলে পোলাটা নিজের সন্তানের মতোই দেখতো। এরকম একটা জঘন্য মানুষ এই এলাকার মধ্যে একটাও নাই। আপনারা যারা আছেন এর একটা সুষ্ঠু বিচার করে ফিরে যান। মেম্বার সাহেব সবই তো শুনলেন, শুনলাম। তাহলে ঘটনাস্থলে তো আরো কেউ দেখছে, তাহলে বিষয়টা এই ছেলের বাবা কই? বাবার একটু ডাক দেন, কথাবার্তা শুনি। ভাবি বাইরে তেলে ডাক দেন। কই গো, পানি গেলা? আহো মাতো দগো সামনে দুটা জব দেও। পোলা নিয়ে খুব গর্ব করছিলে, গর্ব তো মাইনা গেছে গা। হ্যাঁ, মুখ দেখাই পারতেছ না। আহো মুখটা দেখাও। আরে এই ভাবি পোলাটারে এবার আত্মা দিয়ে ভালোবাসে, এরকম করে নিজের পোলারেও বেশি ভালোবাসে না। হ্যাঁ চুপ করেন, একটু ডাক দেন, কথাবার্তা শুনি আগে। হ্যাঁ হ্যাঁ, চালু করে ডাক দেন। আরো কত বিচার আছে সেগুলোতে যাইতে হবে। কই গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজলিস। আচ্ছা আমরা কি দেখছেন সরাসরি কনসে খুলে? নেতা কি আর কমু, নিজের চোখকে যেটা দেখছি সেটা তো আর অবিশ্বাস করতে পারি না। আমি দেখছি আমার পোলার লগে এই মেয়েটা বেরোছে। দেখছেন সাক্ষী করে দুর্বল না, সাক্ষী একবার সত্যি। এই যে বাপে নিজের পোলার নামে সত্যি কথা কইলো। এইবার কি আপনারা সত্য বিচার করবেন নাকি আমি হাই করে যাবো? তাহলে মাত্র সাহেব তাহলে এক কাজ করেন, অপরাধ যেহেতু দুইজনেই করছে, এখন দুইজনে বিয়ে বাড়াই দেন। না, আমার বাচ্চা আছে আর আমি এই পোলারে কোনোদিন বিয়ে করবো না।
এই তাহলে বাচ্চা আছে তাহলে এই কাম করবে না এরপর সে একদম বাড়ি যাবে মার এই এত পয়সা আপনাদের কিন্তু আছে আমার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে জঘন্য এবারে জঘন্যই বলা এবার কাকে মুখ দেওয়া পাবো না তুমি তো চাই আমি জামানা দিতে পারি না আমি তোমাকে দিতে পারি তুমি কি করো আমার সিসি করবো তো সব পোলা ওই যে আকাম কম কইরা ধরে পড়ছে আমার চাপ দিব এই সব আমি কেন করে বলা এটা চুপ করেন যে মাধু সাহেব নেতা আমার পোলা ভাইয়া আমি জোরাত করে আপনার কাছে মাপ চাইতেছি আমার পোলাটা মাফ করে দেন কইলি লো হ্যাঁ মাফ করে দাও আর এটা কোর্ট কাছারিতে গেলে কি হবে জানো কোর্ট কাছারিতে গেলে তোমার এই পোলার ফাঁসের অর্ডার হবে বাস পাতো কাজে আমরা এলাকার লোকজন বইছি একটা শান্তির লোক কি কর নেতা আপনারা যেভাবে যেটা ভালো মনে করেন তাড়াতাড়ি একটা পোক্ত বিচার করে দেন মাইনে নেন যা বলছে মাইনে নেন তাহলে এক কাজ করি এটা খারাপ হয় না ভালোই হয় এটা সবচেয়ে উত্তম বিচার হয় এলাকার মানুষ বুঝবো যে কি জন্য কি বিচার হয়েছে অন্তত তো ফাঁসির থেকে বাঁচবো অবশ্যই বাঁচবো তাহলে ওই যে জুতার মালাটা নিয়ে আর গলায় ভরাই দেন বানায় রাখছি আমি আনতেছি কেরা পড়াইবেন পড়ান এই জঙ্গল রেমে শুনে যাবো না একবারে শুনলি আমি একবারে মনে করেন যে আমার শেষ জীবনটা শেষ মেম্বার সাহেব দেরি করেন না জুতার মালা হ্যাঁ এটা তো অল্প একটু সাজা হইলো এই সাজা মোটামুটি তাও থাকবার বাবা আর যদি ফাঁসের অর্ডার হইয়া যায় তাইলে তারও ভাই নাই সুন্দর করে খারাপ করে ঘুরাও মাধু সাহেব আমি আপনাকে পায়ে পড়ি জীবন ভাই জীবন ভাই শুনেন শুনেন আপনি আমার ভালোবাসা মানুষ আহা হে দুর্বল একটা দুর্বল হয়ে না ও চলো চলো কিলো এটা আবার কিলো হ্যাঁ বাপ দোস্ত নাকি সত্যি সত্যি আপনারা দেখেন ভালো করে কি হইছে তারপরে হাসপাতাল মেম্বার সাহেব হাসপাতাল নেন এই দেখে তো ফেটে গেছে তাহলে কি করব হ্যালো ডাক্তার সাহেব আমাকে ডাক্তার নাই বন্ধু ডাক্তারই তো হ্যাঁ চিন্তা করো না এছাড়া ভালো দিকে আরে তুমি চিন্তা করো না ডাক্তার ফোন দিছি আল্লাহ কি দেখি আপনার কি হয়েছে আপনি এবার করতেছেন কেন ও আব্বা এক কথা কম না কেন কথা কথা আব্বা আব্বা আপনার কি হয়েছে আপনি কথা কইতেছেন না কেন আব্বা ঠিক তো আমার পেড়া স্টপ করছে আমি করে প্রতিবন্ধ পেড়া থাক আমি এবার করছি কবিতা কবিতা একটু দরজা আটকে দিয়ে আমি একটু বাইরে যাবো কাজ আছে ভাইয়া দেখো তো আমি কেমন লাগছে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ ভাইয়া দেখতে দেখতে আমার ছোট বোনটা কত বড় হয়ে গেছে আমি লক্ষ্যই করিনি যে এত বড় হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে এখন স্বামীর বাড়িতে যাবে ওর মনের মধ্যে এখন বিয়ের আমেজ চলছে আমাকে ফাঁকা করে দিয়ে চলে যাবে কিভাবে থাকবো আমি ভাইজান কি ভাবতেছো না কিছু না ভাবছি তুই অনেক বড় হয়ে গেছিস দেখতে দেখতে যে কবে এত বড় হয়ে গেলি আমি লক্ষ্যই করি মিয়া ভাই খবর শুনছেন খবর শুনছি না কিসের কিসের খবর রাসেলের তো বিচার হইতেছে মানে কোন মেয়ে নিয়ে বলে ধরা পড়ছে জুতার মালা যে গলায় দেয়া 7 গ্রাম ঘুরাইতেছে বলিস কি ভাইজান সব দোষ তোমার আমি বারবার করে না করছিলাম তারপরে তুমি ওরে পাঠাইছো আমার বিশ্বাস হয় না ওইরকম কিছু করছে তাড়াতাড়ি ওরে বাঁচাও ভাইজান আপনি যে বাসন ভাই আমি যাই আচ্ছা যা
ভাইজান কিছু একটা করতে হইব, তাড়াতাড়ি চলো, তা না হলে তো আর বাঁচানো যাইব না। আচ্ছা দেখছি কি করা যায়, তুই চল চল। চলো। তোর সারা দাও, তোর কারণে আমার তবে হাত কোনো চাই রে, বাস করতে পাস না আল্লাহ জানে। ডাক্তার কি কয়? এই বেরো, বেরো, বেরো। তুমি চিন্তা করো না, ডাক্তার আইতাছে। তুমি সব বন্ধই করছো তোমার কোলার লেগাল। আবার ওই লোক আমার সেবা যত্ন করছে, মা একটু আছে না। কামটা একবারে জটিল হইছে না? জটিল হইছে, শুনবো এখন পুরোপুরি অসুস্থ হয় নাকি নেই, চুপ থাক। তাড়াতাড়ি চলো। আরে যাইতাছি তো। সত্যি সত্যি তোমার, তুমি আমি বারবার করে না করছিলাম। ও স্বপ্ন মনে হয় কিছু করছে, বুঝতে পারছো? আরে বাবা, আমি কি জানি যে এরকম হবে? তার যাই, তারপর বুঝি, দেখি কি হয়। ভাই চল। ওর যদি কিছু হয় আমি কিন্তু তোমার ছাড়বো না, কয়ে দিলাম। রাসেল কই? এই রাসেল কই মানে তোমরা কেডা? তোমার কথা আমি জীবনে দেখি নাই। দেখেন না, এখন তো দেখতেছেন। ও! রাসেল কই সেটা বলেন। যেভাবে ধমক দিতেছে মনে হয় যে পুলিশ অফিসার ওসি মসি সাংবাদিক আছে। রাসেল তো জুতার মালা দিয়ে এলাকা জুড়ে ঘুরতাছে। চুপ করুন। আমি আপনাকেও চিনি, রাসেলকেও চিনি। রাসেল আমার এলাকায় ছোট থেকে বড় হয়েছে। ওর সম্বন্ধে আমাকে বলতে হবে না। রাসেল শিল্পী মনা মানুষ, ও এ ধরনের অপকর্ম কোনোদিনও করতে পারে না, অসম্ভব। আপনি কি ভাবছেন আমি আপনার বাড়িতে রাসেলকে পাঠিয়েছি এমনি এমনি? রাসেলকে যেদিন পাঠাই তার আগে আপনার সম্বন্ধে আমি তথ্য নিয়েছি এবং আপনার এই বাড়িতে আমার সোর্স কেটেছে। আপনি রাসেল যে এই ধরনের অপকর্ম করে নাই তার সম্পূর্ণ পুক্ত প্রমাণ আমার কাছে আছে। আর এই যে মেয়েটা কে, ওর সম্বন্ধেও আমি তথ্য নিয়েছি। এটা করেছেন আপনি, আপনি করেছেন। আমি কি করছি প্রমাণ করবে? প্রমাণ আছে, প্রমাণ হাতে নিয়েই আমি কথা বলছি। আপনি চার দেওয়ালে বন্দী হওয়ার জন্য প্রস্তুত হন। রাসেলকে খুঁজতে যাচ্ছি। তুই চুপ কর। রাসেলকে আমি খুঁজতে যাচ্ছি, যদি ওকে না পাই চল। মাইন্ডেড একটু কাপড় দিছি তো আমার কাছে আমি ডরাইছি। আমি ডরানো প্লেয়ার না, একটু পিটি একটু লঞ্চেস কোথায় আমার হুমকি দুমকি মারে। আই তুই কবি যাক করে মেলা ঠিক দিয়ে আমার ভাড়া করছে না, কবি চালাই যাবি। এই যে শোনো, এই হোটেলের পোলাডারে নিয়ে না আমি প্রচুর বিপদে আছি। চাপার দাঁত কোনা ভাঙে রাখে, চাপার দাঁত কোনা ভাঙে রাখে। এত অশান্তি কামার, হ্যাঁ? আমি ঠ্যাঙের পর ঠ্যাং দিলা কামু, ওই বাহিরের মানুষ আইসা আমারই মুখের উপরে কথা কইয়া চাপা কইরা আমার অপমান করে দেওয়া যায়। আমারই মুখের সামনে তত্তর করলো। কে একটা দমক দিবা পারলা না? তাইলে এই ষড়যন্ত্রটা তুমি করছো? করছি। আমার প্ল্যান দিয়ে দোষ। হ্যাঁ এই বাইরে তুমি সাজেস্ট করে আইনা তুমি এই কাম করাইলা। হ্যাঁ আরে ভরা মজলিসে আমার প্ল্যান এত অপমান হইলো। হ্যাঁ না, বিশ্বাস কেউ করবো না আমি যেটা করে তোমাকে ড্রামা নাটক অনেকক্ষণ ধরে দেখতেছে, এখন আমার তো আমার বাবাও আমি যাই। 22 নিচে 10,000 টাকা আছে, নিয়ে জায়গা আবার কাজ কাম ধরাই দিব নি যা। আচ্ছা ঠিক আছে। বেশি কথা কথা সুপার গোল 15টাতে কিনা 2টা লাগাই দিব, জীবন কার মতন জবাব বন্ধ হয়ে যাবো গা। কুমজা খালি মাথা নষ্ট হয়েছে, কুত্তা মতন গাও গাও করে পরে এই কাম করছি, কিচ্ছু করে পারবো না। সারা জীবন তো তুমি আমার মুখ বন্ধ করে রাখলা, এর থেকে ভালো তুই আমার ঘুমাতে শেষ করে পারলাম। খালি তোমার জেল খারাপ লাগবো, এটা রশি দেগা তুমি কাছে রাখে ফাঁসি না মারো গা। মানে কব কি পুরা টেনশনের লজ্জায় মুখ দেওয়া করার নাই, ফাঁসি নিয়ে মরছে। আমি একদম মুক্ত। চেয়ারম্যান মেম্বার যা কোন আশা করলে আমার কাদের মধ্যে আমি যা কমু তাই বন্ধ করে রাখবো। ভালো আল্লাহ, এটা আবার কেমন বিচার? আমার নির্দোষ গুলার দোষী বানায় এলাকা তারা করলো। আল্লাহ তুমি এটার বিচার করো, আল্লাহ তুমি এটার বিচার করো।